তো আপনাদের সাথে আরেকটা কথা আমি বলে কথা শেষ করি, সেটা হচ্ছে আমরা অনেক আলোচনা পৃথিবীতে শুনে থাকি। কারণ মহাস্রষ্টা বলেছেন যে আমি দায়ী উম্মত করে পৃথিবীতে মানুষকে সৃষ্টি করেছি। উম্মত মানে তো অনুসারী, তাই না? প্রত্যেকটা মানুষকে দায়ী করা হয়েছে। দায়ী মানে মহান স্রষ্টার পথে আহ্বানকারী করা হয়েছে। অর্থাৎ সৃষ্টিজীবের মধ্যে মানুষ হচ্ছে স্রষ্টার পথে আহ্বানকারী। নিজে স্রষ্টাকে স্বীকার করবে, স্বীকৃতি দিবে, মানবে, বিশ্বাস করবে এবং অপরকে মানাতে বোঝানোর চেষ্টা করবে, মানাবে। এটা এই জন্য দায়ী উম্মত বলা হয়। তো আমি সংক্ষেপ করে যতটুকু বলছি সেটা হচ্ছে এই দায়ী উম্মতের ক্ষেত্রে যারা দায়িত্ব পালন করেন, অনেক মানুষ পৃথিবী সম্পর্কে একটা তুচ্ছ তাচ্ছিল্য ভাব করে থাকে। পৃথিবী ভালো না গো, পৃথিবীটা অত্যন্ত মন্দ গো, পৃথিবীটা নিকৃষ্ট গো, এগুলো বলেন, আলোচনা শোনেন না। আসলে বাস্তবে যে অর্থে কথাটা বোঝানো উচিত সে অর্থে আমরা বুঝতে পারি না বা বাদদিকে বোঝাতে পারে না। পৃথিবীটা মন্দ কাজের জন্য নিকৃষ্ট, নিচু, খারাপ, বুঝেন না? মন্দ কাজ যদি করে এই জন্য খারাপ হবে, কিন্তু ভালো কাজের জন্য শ্রেষ্ঠ। বিষয়টা আপনাদেরকে কীভাবে আমি বোঝাই সংক্ষেপে জানি না। একটা দেখুন, আমি এই পৃথিবী জগতে কোনো মানুষ যদি এখানে বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে এই কালাম পাঠ করবে আর তার যাজা হিসেবে তার জন্য পরবর্তী জগতে তার আসবাব, সিজাজ বা বালাখানা তৈরি হবে। এখানে পাঠ করলে ওই বালাখানা তৈরি হবে, পরকালীন যে জগতে তার নিবাস হবে, বাস হবে সেখানে। এছাড়াও মহান স্রষ্টা আরেকটা সুপথ্য আমাদেরকে দিয়েছে, সেটা হচ্ছে প্রত্যেক যুগে যুগে তো নবী রাসুল এসেছে, প্রত্যেক যুগের নবী রাসুলদের উপরে প্রত্যেক উম্মত দরুদ পড়তো। বিশেষ করে আমরা তো হযরত আহমদ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তো আমরা যদি আমাদের রাসুলের উপর দরুদ পাঠ করি, একবার দরুদ পাঠ করি, কি হয়? তো আমরা শান্তি পেরেছি, কোনো মানুষ যদি একবার আমাদের যে রাসুল, আমাদের যে নবী, আমাদের যে হাবিবাল্লাহ, তার উপর দরুদ পাঠ করা হয়, দোয়া করা হয়, দরুদ মানে দোয়া, তাহলে তার 10টা নেকি তার আমল নামে লিখা হয়, 10টা পাপ মুছে দেওয়া হয় এবং 10টা দরজা উন্নত করা হয়, তার আত্মসম্মানের দরজা বুলন্দ করা হয়। কতগুলো নেকির কাজ আপনি খেয়াল করেছেন, চিন্তা করেছেন? তো আমি পৃথিবীতে জীবন হায়াতের জিন্দিগিতে যদি আমি এখানে দরুদ পাঠ করি, আমি এই যাজাগুলো পাবো। আমি হায়াতের জিন্দিগি যদি কালাম পাঠ করি, তাহলে আমি পরকালে সেই যাজা পাবো। কথাটা বুঝতে পারলেন সংক্ষেপ কথাটা? তো পৃথিবীর জীবনটা কত দামি আপনি বুঝতে পারেন না। পৃথিবীর কত দামি? এই পৃথিবীর সংক্ষিপ্ত জীবনের যে ভালো কাজ, নেক কাজ, এই নেক কাজ দ্বারা আপনার অনন্তকালের শান্তির জিন্দিগি তৈরি হবে। সেখানে জিন্দিগি পাবেন আপনি, বিশ্বাস করেন? বিশ্বাস না, বিশ্বাসযোগ্য না? এই পৃথিবীতে যদি কোনো মানুষ মন্দ কাজ করে, এই সামান্য অস্থায়ী জিন্দিগিতে কোনো মানুষ মন্দ কাজ করে, তাহলে হায়াতের দুনিয়া আর এই জীবনের যে সংক্ষিপ্ত জীবন, এখানে পরকালে কি হবে? অনন্তকালে শাস্তির ব্যবস্থা হবে। কথা বুঝতে পারলেন? এই সংক্ষিপ্ত জীবনে ভালো কাজে অনন্তকালের শান্তি, আর এই সংক্ষিপ্ত জীবনে সামান্য জিন্দিগির মন্দ কাজে অনন্তকালের জন্য শাস্তির ব্যবস্থা হবে। তাহলে পৃথিবীর জীবনটা কত দামি বুঝতে পারেন না? একটা মজার বিষয় হচ্ছে, এই পৃথিবীতে জীবনযাপনকারী প্রত্যেকটা মানুষ যে দোয়া করে না, নিজের জন্য দোয়া করতে পারে, এটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে। নিজের জন্য, আমার জন্য আমি চাইবো, এটা কবুল করবেন। আপনি আপনার জন্য চাইবেন, কবুল করবেন। এবং চাইলে কারো শুভাকাঙ্ক্ষী হিসেবে, কারো ভালো হিসেবে, নিজের আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী বা দেশবাসীর জন্য, কারো মহাব্বতের মানুষের জন্য দোয়া করি, সেটা স্রষ্টা কবুল করবেন। কিন্তু এই পৃথিবীর জগৎ ছেড়ে চলে গেলে, পরবর্তী আলেমে বারজাখের জগতে গেলে, মৃত্যু হয়ে গেলে এই সুযোগটা নাই। তখন নিজের জন্য নিজের দোয়া কবুল হয় না, নিজে করা যায় না। এটা পৃথিবীবাসীর জন্য দোয়া করা যায়। কথা আলেমে বারজাখে যারা আছে, তারা পৃথিবীবাসীর জন্য দোয়া করতে পারে, যে কোনো কারণবশত। সেটা লম্বা হয়েছে বলে লম্বা আলোচনা করবো না। তো সংক্ষিপ্ত রাখুন, আলেমে বারজাখের বাসিন্দারা বা মৃত ব্যক্তিরা দোয়া করতে পারে জগৎবাসীর জন্য, নিজের জন্য করতে পারেন, এটা কার্যকরী হবে না। কিন্তু পৃথিবীতে বেঁচে তাইলে কোনো মানুষ নিজের জন্য, পরের জন্য, সবার জন্য দোয়া করতে পারবে, এটা রব্বুল আলামিন গ্রহণ করবেন। তাই পৃথিবীর জীবনটা কত দামি আপনি চিন্তা করেছেন? আমরা এভাবে বুঝতে চেষ্টা করি। পৃথিবী অত্যন্ত দামি, অত্যন্ত মূল্যবান সময় এটা। প্রতিটা কদম, প্রতিটা শ্বাস প্রশ্বাস অত্যন্ত দামি। মহান স্রষ্টা সন্তুষ্টির উদ্দেশ্যে আমাদের জিন্দিগি কাটাইতে হবে, চালাইতে হবে, যাতে আমি মহান স্রষ্টা সন্তুষ্টি অর্জন করতে পারি। আর যদি কোনো মানুষ স্রষ্টার রাগ অর্জন করে, তাহলে তার সে ক্ষতির সম্মুখীন হবে। স্রষ্টার রাগ আছে, রাগ মানুষের কাজে কর্মে, বান্দার কাজে কর্মে স্রষ্টা রাগ করে। এই কাজ যদি কেউ করে, তো স্রষ্টার রাগের কাজের কাজ যদি করে, সে তার ক্ষতিগ্রস্ত হবে সে পরকালে। কথা বুঝতে পারলে? সহজ কথা। তো পৃথিবীর জীবন অত্যন্ত মূল্যবান, অত্যন্ত দামি। আমি সেই বিষয়টা আপনাদেরকে খেয়াল করছি, আপনি বোঝার চেষ্টা করুন, আমি বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ।